নমস্কার বন্ধু। দুর্গাপুজো, কালী পুজো সব চলে গেছে, এখন জগদ্ধাত্রী পুজো বাকি। চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখব গুগল ম্যাপের সাহায্যে। আপনাদের চন্দননগরে নেমে কিভাবে জগদ্ধাত্রী ঠাকুর দেখবেন সেটি একটি গুগল ম্যাপে আমি দেখাতে চলেছি। চলুন, আপনারা যেখানেই থাকেন না কেন আপনাদের সবার ফার্স্টে আসতে লাগবে চন্দননগর স্টেশনে। এবার চন্দননগর স্টেশনে দুই দিকেই জগদ্ধাত্রী ঠাকুর হয়। আমরা যাব ঘাটের দিকে আমরা শুরু করব ঠাকুর দেখা। তো আমরা চন্দননগর স্টেশনের সামনেই চলে আসব এ পয়েন্টে আছে খলিশানি সর্বজনীন জগদ্ধাত্রী পুজো। এখান থেকে আমরা চলে যাব বি পয়েন্টে। আমরা বি পয়েন্টে এসে দেখে নেব ফাটাগোড়ার জগদ্ধাত্রী পুজোটি। বি পয়েন্ট থেকে চলে যাব আমরা সি পয়েন্টে, মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজোটি। এটি দেখার পর আমরা চলে যাব ডি পয়েন্টে। চন্দননগর স্টেশন রোড দিয়েই কিন্তু আরও অনেক পুজো হয়, আপনারা দেখতে পারবেন। এই পয়েন্টে এসে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে চলে যাব একদম সিধা ডি পয়েন্টে। বিদ্যালঙ্কার পুজোটি আমরা দেখে নেব। এটিও একটা মন্দির করা আছে, এর ভেতরেই পুজোটি হয়। কালুপুকুর রোডটির স্টেট কিন্তু আরও অনেকগুলো পুজো হয়, আপনারা চাইলে দেখতে পারেন, কিন্তু আমরা মেন পুজোগুলি দেখছি। এরপরে চলে যাব আমরা ই পয়েন্টে, হেলাপুকুরের পুজোটি। এটি কিন্তু একটা বড় পুজো হয়, হেলাপুকুরে একটা মাঠ আছে, এখানে খুব বড় পুজো হয়। আপনারা এটা দেখে এফ পয়েন্টে যাবেন। এফ পয়েন্টে এসে পালপাড়ার পুজোটি দেখব। পালপাড়ার পুজোটি খুব ভালো হয়। এরপরে স্ট্রেট চলে যাব, পালপাড়া রোড ধরে আমরা স্ট্রেট যাব। স্ট্রেট এসে কান্টাপুকুর এই রোডটি আমাদের ধরতে হবে। বাঁ দিকে গিয়ে আমরা দেখে নেব জি পয়েন্ট। জি পয়েন্টটি হচ্ছে সুরেন পুকুরের পুজোটি। জি পয়েন্টটি দেখে আমরা যাব এইচ পয়েন্টে, কান্টাপুকুরের পুজোটি দেখে। এবার